পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো, তাই জন্য পুঁই শাকটা কেটে নিয়েছি, ভেজে তুলে নিলাম। ভাজাই ছিল আবার ভেজে নিলাম। মাছের মাথা দুটো নেব আমি, মাছ নেব না। এখন কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে, রাঁধুনি, দিয়ে দিচ্ছি একটু আদা, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক, এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, এবার দিয়ে দেবো হলুদ, এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা, এবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুঁই শাকের মাথা দিয়ে, এই পুঁই শাকের মাথা বলছি, ভুল হয়ে গেছে বন্ধুরা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি কার কার পছন্দ? আমার তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি এদের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে, বেশি জল দেবো না, মাখা মাখা হবে। এবার ঢেকে দেবো, এবার ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। মাথাটা পুরো ভেঙে ভেঙে দেবো না, কারণ আস্ত রাখবো। ভেঙে ভেঙে দিলে আবার মুখে টুকে পড়ে, ভালো লাগে না, অসুবিধা হয় খেতে তরকারি। তো আস্তে আস্তেই থাকবে। আর এই যে হয়ে গিয়েছে, এবার একটু সেই আমার হাতে বানানো যে মশলাটা আছে, সেই মশলাটা একটু ছিটিয়েই নামিয়ে নেব। এরকম মাখা মাখা ঝোল হবে। এই পুঁই শাকের তরকারিটা খুবই টেস্টি হয়, একদিন কেউ বানিয়ে খেয়ে দেখবেন সবাই কেমন লাগে। আমার তো ভালোই লাগে, একদিন বানিয়ে খেয়ে তারপরে বলবেন কেমন লাগে। এই যে আমার হাতে বানানো মশলা একটু দিয়ে দিলাম, খুবই ভালো টেস্টি একটা মশলা, যে কোনো তরকারিতেই ভালো লাগবে। আর এই যে এই মাছটুকু আছে, এইটুকু দিয়ে এই যে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না করে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। তো অবশ্যই জানাবেন তরকারিটা কেমন রান্না করলাম, এরকম করে কারা কারা